বীর মুক্তিযোদ্ধার সংজ্ঞায় পরিবর্তন এনে অধ্যাদেশ জারি করে বাজেট নিয়ে আলোচনা চাপা দেয়া গেল কিনা, কারণ এই যেমন ধরেন বাজেট, নোবেল সহ কিছু পুরস্কার, করমুক্ত সুবিধার তালিকায় আছে, এটা নিয়ে যে আলোচনা সমালোচনা চলছিল সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে চায়ের স্টলে, সেইটা কিন্তু মুক্তিযোদ্ধার সংজ্ঞা পরিবর্তন অধ্যাদেশ জারি হওয়ার পর দৃশ্যমানভাবেই কিছুটা চোখের আড়াল হলো। নাকি নির্বাচনের আলাপটা চাপা দেওয়া গেল, নাকি কোনো বিশেষ দলকে সুবিধা দেওয়ার জন্য ঠিক এই সময় এসে সংজ্ঞা পরিবর্তনটা জরুরি হয়ে পড়লো? আপনার এই বক্তব্যের মধ্য দিয়ে অন্তত একটা জিনিস পরিষ্কার, আপনারা দীর্ঘদিন ধরে যে সরকারকে একটু দুর্বল এবং দুর্বল চিন্তার সরকার বলছেন, তাদেরকে একটু চালাক চতুর মনে হচ্ছে আপনাদের কাছে। এটা ভালো। আমি কিন্তু প্রশ্ন করেছি, মন্তব্য করিনি ফয়েজ আহমেদ। জি, সরকার চেষ্টাই করছে। ধরুন বাজেট নিয়ে আলোচনা, যদি আমি একজন সাধারণ মানুষ হিসেবে আমি যখন বাজেট নিয়ে, আমার কাছে বাজেটে একটাই আকর্ষণ লাগতো সবসময়, কী দাম বাড়লো আর কী দাম কমলো। চায়ের দোকানে, টি স্টলে আসলে বাজেট নিয়ে ওই লেভেলে আলাপ হয় কিনা আমাদের এখানে অন্তত গত 15-20 বছর ওটা দেখিনি। শুধু দাম বাড়া আর কমা, কিছু জিনিসের দাম বাজেট আসার আগেই বেড়ে যায়, এসব একটা প্রভাব তৈরি করে। ধরুন সরকার এটা করলো, সেখানেও আমি বলবো দায়িত্বশীল গণমাধ্যম, আবার বলছি গণমাধ্যম গণমানুষের পক্ষে অবস্থান নেবে। সরকার যদি এটা গেলানোর চেষ্টা করে, গণমাধ্যম আপনি আপনার এই আলোচনায় এই প্রজ্ঞাপন বাদ দিয়ে বাজেট নিয়ে আলোচনা করবেন, আপনাকে সেখানে এগিয়ে আসতে হবে। সরকারের একটা, সব অথরিটির একটা চরিত্র থাকে যে সে হয়তো তার কিছু জিনিস লুকাতে চায়। আমি আপনার যুক্তির খাতিরে ধরে নিলাম সরকার নির্বাচন লুকাতে চায়, সরকার বাজেট লুকাতে চায়, আরও নানান ব্যর্থতা আছে, প্রকাশ্য নানান বৈদেশিক ষড়যন্ত্র আছে, সব লুকিয়ে ফেলতে চায় এই মুক্তিযুদ্ধের প্রজ্ঞাপন দিয়ে। সেই প্রজ্ঞাপনে কি, প্রজ্ঞাপনের যে সংজ্ঞার পরিবর্তন কি হচ্ছে দেখুন। আপনি ভাই তো একদম গো থ্রু দ্য এই প্রজ্ঞাপন উনি সব ডিটেলে বলেছেন। আপনি দেখবেন যে সংজ্ঞা পরিবর্তন করে কি হয়েছে। 18 সালে এবং 12 সালে যে পরিবর্তনগুলি আওয়ামী লীগের সময় করা হয়েছিল, আপনি দেখেছেন তো আমাদের এখানে পাইকারি হারে মুক্তিযোদ্ধা দেওয়া হচ্ছিল। এই আলোচনা আমরা শুনেছি, কিন্তু যে এটা এখন ধরার দরকার ছিল কি। আপনি দেখুন প্রতি মাসে কিন্তু আমাদের মুক্তিযোদ্ধারা ভাতা পান না, তাদের পরিবার ভাতা পায়। ভুয়া মুক্তিযোদ্ধা যে শত শত বানিয়ে রেখেছেন, এবং মুক্তিযোদ্ধা নয়, আইন পরিবর্তন করে, কায়দা কানুন করে কিছু লোককে মুক্তিযোদ্ধা বানিয়ে ফেলা হয়েছে। এই আমরা 72 সনের যে সংজ্ঞা, সেই সংজ্ঞায় ফেরত গেছি, তাই তো? সো এইটার কারণে কেন অন্য ইস্যুকে ধামাচাপা দেওয়ার, বরঞ্চ তো ভাই যেটা ইঙ্গিত করছিলেন, আমি জানি না ওনার জন্য ইঙ্গিত করা সহজ, আমি ইঙ্গিত করতে পারি না। আমি এতটুকু বলি, এটা হয় মূর্খতা বশত ভুল, নয়তো পরিকল্পিত ভুল। কোনটা? গণমাধ্যম যেভাবে এই বিষয়টাকে উপস্থাপন করা হয়েছে। আমি শেষ করি। এর কারণ কেন বলছি, যেই কয়েকটা পত্রিকায় এই সংবাদটা প্রকাশিত হয়েছে, সেই কয়েকটা পত্রিকার ল্যাঙ্গুয়েজ অলমোস্ট সেম। সিন্ডিকেট জার্নালিজম হয় না, একজনে লিখে 10 জনকে দিয়ে দেওয়া, এটা অনেকটা ওরকম হয়েছে। সুতরাং এটা পরিকল্পিত কিনা এটা তদন্ত ছাড়া বোঝা যাবে না, এটা তদন্তের প্রয়োজন আছে। মানুষের মধ্যে এটা ব্যাপক প্রতিক্রিয়া তৈরি করেছে। সরকার তদন্ত করবে, সরকার এটা নিয়ে ভাবছে। যেহেতু আজকে সরকারি ছুটি শুরু হয়ে গেল, ছুটি শেষে হয়তো তদন্ত কমিটি গঠন হতে পারে। এটা কেন হলো, সরকার এটা খতিয়ে দেখবে, সেটা ভিন্ন বিষয়। তবে আর এক কথা যদি আমি আপনাকে বলি, সেটা সোজা সাপটা, সেটা হচ্ছে সরকার কোনো কিছু দিয়ে কোনো কিছু ঢাকা দেওয়ার যে নীতি, সেই নীতিতে বিশ্বাসী নয়। তৎকালীন শব্দটা কি আসলে ওই জায়গায় কি কারণে, কোন উদ্দেশ্যে বসানো, সেটাও যদি একটু ক্লিয়ার করতেন। দেখুন, কোনো উদ্দেশ্য আছে কিনা সেটা আমার জানা নাই, এটার জন্য আমি পারফেক্ট পারসন না, আমাকে আপনি জিজ্ঞেস করেছেন। তবু আমি বলছি যে তৎকালীন, মানে এটা আসলে আমরা এমন এক আলোচনায় প্রবেশ করতে যাচ্ছি, সেই আলোচনায় আমার সীমাবদ্ধতার জায়গা হচ্ছে আমি সরকারের চাকরি করি, আমি অনেক বিষয়ে অপিনিয়ন দিব না। আবার আরেকটা সীমাবদ্ধতা হচ্ছে যে আমাদের এই আলোচনাটা এমন জায়গায় যাবে, সেটা আসলে আপনি এই বিস্তার আলোচনার জন্য প্রস্তুত কিনা সেটাও দেখার বিষয় আছে। আপনি তৎকালীন বলতে, ভাই যেমন একটা বিষয় বলছিলেন, আমরা কি তৎকালীন আওয়ামী লীগের কথা বলি কিনা, হয়তো ওয়ার্ড হিসেবে তৎকালীন বলি না, কিন্তু আমরা আওয়ামী লীগের ভূমিকাকে ভাগ করি কিনা বলেন। 1971 সালের আওয়ামী লীগের ভূমিকা এবং 71 পরবর্তী আওয়ামী লীগ, 2024 সালের আওয়ামী লীগ বা তার গত 15 বছরের আওয়ামী লীগকে আমরা নানান সময় আলাদাভাবে মূল্যায়ন করি কিনা, সেটাকে আপনি যদি এখন ফেস করে বলেন একরকম, আর যদি এক কথা বলতে পারেন, সেটা তৎকালীন একটা সিনোনিম হিসেবে আসতেও পারে। তো সেই আলোচনাটা ভিন্ন। এখন যারা এই আইনটি রচনা করেছেন,
নিশ্চয়ই তারা অনেক আলাপ আলোচনা করেছেন, তাদের আইন প্রক্রিয়ার যে সমস্ত পদ্ধতি আছে তার মধ্যে দিয়ে গেছেন। তৎকালীন শব্দটার মধ্যে দিয়ে ওনারা কি বোঝাতে চেয়েছেন সে বিষয়টা ওনারা ভালো বলতে পারবেন। এটা ল মিনিস্ট্রির সঙ্গে বা মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করলে হয়তো ভালো একটা রিপ্লাই পাওয়া যেতে পারে। আমার এই পার্টিকুলার প্রশ্নের কোনো রিপ্লাই আমার কাছে আসলে জি।